জুলাই ২০২০। আমি এবং আমার পরিবার, আমার ছোট ভাই, আমি, আমার বাবা এবং মা আমরা ৩ বছরের জন্য ফিলিপিন্সে যাই ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত তাদের পাস্টোরাল পড়াশোনা, মাস্টার্স ইন ডিভিনিটি, এই পড়াশোনা করার জন্য। তাদের পড়াশোনা শেষ হয় এবং গ্র্যাজুয়েশনের পরে আমরা যখন ফিরে আসতে চাই তখন গ্লোবাল প্যান্ডেমিক কোভিড-19 শুরু হয়। এবং যেটা আমরা জানতাম না যে এত বড় একটি বিষয় হয়ে যাবে, এত বড় সময় লকডাউন হবে। এটার কারণে আমরা যখন সব কিছু শেষ করে যখন আমরা দেশে ফিরে আসার জন্য আমরা আকুল, যখন আমরা ফিরে আসতে চাই দেশে এবং আমরা কাজ করতে চাই, এই সময় এই কোভিড-19 জন্য লকডাউন শুরু হয়ে যায়। আমরা যে ক্যাম্পাসে থাকি সেই ক্যাম্পাসে লকডাউন শুরু হয়ে যায়। যত ফ্লাইট ছিল সব ফ্লাইট ডিলে হওয়া শুরু করে, ফ্লাইট ক্যান্সেল হওয়া শুরু করে এবং আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে যাই। কারণ আমার এবং আমার ছোটো ভাইয়ের যে পাসপোর্ট ছিল, এই পাসপোর্ট রিনিউ করার জন্য আমরা ভিসা অফিসে বিউরোতে রেখে আসি এবং লকডাউনের কারণে এই বিউরো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। অন্যদিকে আমরা ফ্লাইট খুঁজছি, যে সময়ে এই কোভিডের কারণে ফ্লাইটের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, এরকম সময় আমরা সেই একটি চার্টার্ড ফ্লাইট খুঁজে পাই মালয়েশিয়া হয়ে, যেটা বাংলাদেশে ফিরে আসবে। কিন্তু এই টিকিট কেনার জন্য আমাদের সময় খুবই কম ছিল এবং অন্যদিকে আমাদের হাতে পাসপোর্ট নেই। আমার মনে পড়ে যে এরকম সিচুয়েশনে যে বিউরো বন্ধ ছিল, আমরা অনেকভাবে খোঁজ খবর নেওয়ার ট্রাই করেছি। আমরা তাদের ফেসবুক পেজে গিয়েছি, আমরা তাদেরকে ইমেল করার ট্রাই করেছি যেন আমরা জানতে পারি তারা কবে খুলবে। শুধুমাত্র আমরা না, তাছাড়া কিছু আরও ফরেন স্টুডেন্টসরা যারা ফিলিপিন্সে ছিল, তারাও সেই বিউরোতে তাদের পাসপোর্টের জন্য তারাও ব্যাকুল ছিল। আমার মনে পড়ে বাবা অনেক আর্লি সেই বিউরোতে গিয়ে সে দরজার সামনে বসেছিল, এরকম 2-3 দিন তারা ওখানে বসেছিল যে সামহাও কেউ আসবে এবং সেখানে তারা সেই পাসপোর্টগুলো তাদেরকে ফেরত দেবে যেন আমরা দেশে ফিরে যেতে পারি। এরকম ডায়ার সিচুয়েশনে আমরা একটা সময় আমরা এই আশা দেখতে পাই একটা ফেসবুক পেজে, তাদের ফেসবুক পেজে তারা বলে যে তারা যারা এরকম ফরেনার যারা দেশে ফিরে যেতে চায় তাদের জন্য একদিন তারা তাদের ব্যুরো খুলবে এবং তারা সেইটা আমাদের পাসপোর্ট আমাদেরকে ফেরত দেবে। তো আমরা খুবই খুশি হই, আমরা খুবই আশা দেখি যে ফাইনালি আমরা দেশে ফিরে যেতে পারবো। কিন্তু সেই দিনই বিকালবেলা যখন আমরা প্রস্তুতি নিচ্ছি যে বাবা আবার যাবে আগামীকাল সকালে এবং আমাদের পাসপোর্ট নিয়ে আসবে, সেই দিনই সেই ফেসবুক পেজের সেই কমেন্ট এবং সেই পোস্ট ডিলিট হয়ে যায়। আমরা মহা হতাশায় পড়ি। মনে হয় যেন আবার সব কিছু পিছিয়ে যাচ্ছে এবং আবার আমাদের কোনো আশা আমরা খুঁজে পাচ্ছি না। এবং আমার মনে পড়ে যে আমি তখন বেশ ছোট, আমি এবং আমার ভাই এবং আমার মা আমরা 1 দিন 2 দিন আমরা ফাস্টিং থেকে আমরা প্রার্থনা করি। যেখানেই আমরা চিন্তা করছি যে এখান থেকে হেল্প আসবে, ওইখান থেকে হেল্প আসেনি। বাট আমাদের সবসময় আমাদের বিশ্বাস এবং আমাদের আশা ছিল যে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং তিনি কোনো একটা পথ তৈরি করবেন। এবং শিওরলি এনাফ নেক্সট দিন যখন বাবা যায়, বাবার সাথে আরও কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে তারাও ওইখানে থাকে এবং যখন আমরা দুপুরবেলা কল পাই, বাবা বলে যে প্রার্থনা করেছো, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছে এবং আমরা সেই পাসপোর্ট ফেরত পাই এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের প্রার্থনা শোনেন। এরকমভাবে আমাদের ফিলিপিন্স থেকে আসার পথে, বাংলাদেশে ফিরে আসার পথে ঈশ্বর বারবার দেখিয়েছেন কীভাবে তিনি সেই উত্তম মেষপালকের মতন আমাদের সাথে এই কোভিডের মধ্যে, এই সিচুয়েশনের মধ্যে আমাদের সাথে রয়েছে এবং আমাদেরকে সুরক্ষিতভাবে নিয়ে এসেছে। ইভেন এয়ারপোর্টের মধ্যেও যখন আমাদের সমস্যা হয়েছে, আমরা ওইখানে বসে, আমার মনে পড়ে আমরা ওইখানে বসে আমরা হাঁটু গাড়ি, আমি, আমার ভাই, আমার মা এয়ারপোর্টে বসে এবং ঈশ্বর সেই সমস্যা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে। আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর এবং যখন আমরা তার দিকে আমাদের আশা, তার দিকে আমাদের ভরসা রাখি, তিনি আমাদের উত্তর দেন।